এবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হলেন গায়ক মাইনুল হাসান নোবেল। আজ ভোরে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডেমরা থানার পরিদর্শক তদন্ত মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাত 2টার দিকে সারুলিয়া থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, গত রাতে ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এই কর্মকর্তা বলেন, গতকাল ভুক্তভোগী নিজে বাদী হয়ে অপহরণ, জিম্মি করে বিয়ের প্রলোভনে 7 মাস ধরে ধর্ষণ করে আসছিল এমন অভিযোগে মামলা দায়ের করেছেন। বর্তমানে তাকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ভারতের জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল। ব্যক্তিগত নানা আচরণের কারণে বিভিন্ন সময় আলোচিত হন। একাধিক বিয়ে করেও আলোচনায় এসেছিলেন এই গায়ক, কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। 2019 সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেন নোবেল। নোবেলের বিরুদ্ধে জিডিও করেছিলেন তার স্ত্রী মেহরুবা সালসাবিল। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা, কিন্তু বিয়ের 6 মাস পার না হতেই সমস্যা শুরু হতে থাকে। স্ত্রীর দাবি, মাদক নেয়া এবং অন্য নারীর সঙ্গে মেলামেশায় বাধা দিতে গেলেই তাকে মারধর করত নোবেল। এরপর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি, কিন্তু মাদক না ছাড়ায় সেই সংসারে টেকেনি। এরপর 2023 সালের শেষে ফের নোবেলের বিয়ের খবর সামনে আসে। অন্যদিকে 2 বছর আগেও নোবেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। সেবার প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। একটা অনুষ্ঠানে যাওয়ার কথা বলে টাকা নিয়েছিলেন নোবেল, কিন্তু পরে আর তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হননি। এই ঘটনায় 2023 সালে নোবেলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। সেই ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকেই বিতর্কে জড়ান নোবেল। বিতর্ক যেন তার নিত্য সঙ্গী। এর আগে মাইনুল হাসান নোবেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে পোস্ট দেন। দেশের জাতীয় সঙ্গীত নিয়ে আপত্তিকর মন্তব্য, লিজেন্ড শিল্পীদের নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন নোবেল। সঙ্গীত পরিচালক আহমেদ হুমায়ুনের সঙ্গে গানের মালিকানা নিয়েও বিবাদে জড়ান তিনি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।